বাকবিতণ্ডা। দলের কোর কমিটির বৈঠকে প্রার্থীকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। প্রার্থী দেবব্রত মজুমদারের সঙ্গে 3 জন কাউন্সিলরের ঝামেলা বাঁধে। ভোটের মুখে দলের কোন্দল নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। আর সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে অভিষেকের বার্তার কথা বলা হয়। আগামী পুরসভা নির্বাচনে কাউন্সিলরদের পারফরমেন্সের ভিত্তিতে, মানে বিধানসভায় কোন কাউন্সিলরের পারফরমেন্স কেমন থাকে তার ভিত্তিতে টিকিট দেওয়ার কথাও বলা হয়। আর এই বার্তা শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন 3 জন কাউন্সিলর। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, পারফরমেন্স এই বিধানসভা নির্বাচনে কোন কাউন্সিলরের কেমন থাকে তার সেটা নিয়েই মূলত এই আপত্তি আর ঝামেলা শুরু হয় বলে খবর পাচ্ছি। ঠিক কি হয়েছিল সেই সময়, কি বলা হয়েছে? দেখো, যাদবপুর বিধানসভার একটা নির্বাচনী বৈঠক ছিল। সেই নির্বাচনী বৈঠক কোর কমিটির বৈঠক, যেখানে কাউন্সিলরদের সঙ্গে বসেছিলেন যাদবপুরের প্রার্থী দেবব্রত মজুমদার। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে পারফরমেন্সের ভিত্তিতে বিধানসভায় কোন কাউন্সিলর কিরকম পারফরমেন্স করবে তার উপরেই ডিপেন্ড করে আগামী যে কলকাতা পুরসভার নির্বাচন তাতে টিকিট দেওয়া হবে। এই বার্তা যখন দেবব্রত মজুমদার দেন কাউন্সিলরদের, তখন ওই 3 জন কাউন্সিলর, একজন পুরুষ এবং 2 জন মহিলা কাউন্সিলর, তারা রীতিমতো রেড়ে করে ওঠেন, খেপে ওঠেন এবং বলেন যে এইখানে এই ধমক চমকের রাজনীতি চলবে না, এর শেষ থেকে তারা ছাড়বে। এখানে কোনোভাবেই এই ধরনের তাদের পারফরমেন্সের উপরে অবিশ্বাস করা হচ্ছে এবং এই ধরনের নানা বক্তব্য তারা দেবব্রত মজুমদারের মুখের উপর বলতে থাকে। এবং দেবব্রত মজুমদার এখন পাল্টা বলেন যদি এই ধরনের পারফরমেন্স করতে পারবে না বলেই তারা বায়োডাটা জমা দিয়েছিল এবং যাদবপুরের প্রার্থী হওয়ার জন্য। এরপরই দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা লেগে যায়। বাপ্পাদিত্য দাশগুপ্ত, তিনি 101 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যাদবপুরের পর্যবেক্ষক দলের, তাকে হস্তক্ষেপ করতে হয়। তিনি যখন পাল্টা বলেন যে ফিরহাদ হাকিম এই কথা বলেছিলেন, তখন কেন 3 জন কাউন্সিলর কিছু বলেননি? তিনিও রীতিমতো বলেন যে আমি এই বিষয়টা অভিষেকের কানে তোলা হবে। এটা একটা অবশ্যই একটা অস্বস্তির জায়গা, যেখানে যাদবপুর কেন্দ্রে কাউন্সিলররা তাদের প্রার্থীর সামনে ক্ষোভ প্রকাশ করেন কোর কমিটির বৈঠকে।